বলো এর যে প্রভাব গোলক, এই প্রভাব গোলকের মধ্যে কার অণু আছে? পানির অণু। এখানেও পানির অণু, এখানে পানির অণু, এখানে পানির অণু, এখানে পানির অণু, চারপাশে কি পানির অণু, চারপাশে পানির অণু। এর একে এই মলিকিউলটাকে এই যে এখানে যে পানির অণুটা আছে সে কিন্তু আকর্ষণ করবে না, কারণ কি প্রভাব গোলকের বাইরে ভাই। তাহলে প্রভাব গোলকের মধ্যে যে পানির অণুগুলো আছে তারা কিন্তু আকর্ষণ করবে। প্রভাব গোলকের দেখো, প্রভাব গোলকের আমি একটা দাগ দিয়ে দিলাম, উপরে উপরে এই অংশে যতগুলো পানির অণু আছে অবশ্যই নিচের এই অংশে ঠিক ততগুলোই পানির অণু আছে, কি তাই কি না? কথা বুঝছো? তাহলে চারপাশেই পানির অণু, চারপাশেই পানির অণু, চারপাশেই পানির অণু। তাহলে চারপাশের পানি অণু হলে একে আকর্ষণ করবে। এই যে চারপাশের যে পানির অণু আছে তারা সবাই পরস্পর একে আকর্ষণ করবে, আন্তঃনবিক বলে আকর্ষণ করবে। তো এইভাবে যদি আন্তঃনবিক বলে আকর্ষণ করে, আন্তঃনবিক বলে আকর্ষণ করে, বলো এর উপর নিট ফোর্স কত হবে? বলো বলো বলো, এর উপর নিট ফোর্সটা কত হবে? নিট ফোর্সটা 0 হবে। 0 কেন? কারণ এই প্রভাব গোলকের মধ্যে চারপাশে আছে পানির অণু, চারপাশেই পানির অণু। তো একে পানির অণু টানতেছে, পানির অণু টানতেছে, পানির অণু, সব দিক দিয়ে পানির অণু টানতেছে, তাহলে এর উপর নিট ফোর্সটা হবে 0। ওকে, ঠিক একইভাবে এর উপরও কিন্তু নিট ফোর্সটা 0 হবে। দেখো এটাও কিন্তু চারপাশে সব পানির অণু, পানির অণু দিয়ে বেষ্টিত। তাহলে এর প্রভাব গোলকের মধ্যে অন্য কি হবে বলো? এই এটার জন্য নিট ফোর্স 0 হবে। কেন? আমাদের পানির লেয়ার কোনটা? পানির লেয়ার হচ্ছে এইটা, এর উপরে আর পানি নাই, তাহলে এর নিচে পানি, এর নিচে পানি। তাহলে তুমি দেখো এই যে গোলকটা আছে এই গোলকটার মধ্যে কিন্তু পানি, তাহলে এই গোলকটার মধ্যে যদি পানি হয় তাহলে এই গোলকটার উপরও নিট ফোর্স হবে 0, এই গোলকটার উপরেও নিট ফোর্স হবে 0। কি কথা বুঝছো? ওকে ভাই, তাহলে তো সবার উপরেই নিট ফোর্স 0 হলো, সবার উপরই তো ভাই নিট ফোর্স 0 হলো। উত্তর হচ্ছে না, সবার উপর নিট ফোর্স এবার আর 0 হচ্ছে না। এবার খুব ভালো করে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো এই যে অণুটা, এই অণুর যে প্রভাব গোলক, সেই প্রভাব গোলকের মধ্যে এইটুকু পানি আর এইটুকু বাতাস। দেখো তাহলে এই মলিকুলটাকে শুধু পানির অণুই আকর্ষণ করে, এটাকেও শুধু পানির অণু, এটাকেও শুধু পানির অণু। কিন্তু এবার কি হলো বলো? এবার এই মলিকিউলটা তার প্রভাব গোলকের মধ্যে যতগুলো অণু আছে, সে অন্য পদার্থ থাকুক আর পানি থাকুক, যাই থাকুক, অবশ্যই আকর্ষণ করবে। তাহলে এই যে অণুটা যেটা এখানে আছে সেই অণুটার কিন্তু এই অর্ধেক অংশে পানি, বাকিটুকুতে বাতাস আছে। তাহলে এবার আমি যদি বলি এর উপর নিট ফোর্স 0, এবার কিন্তু হবে না, এবার কিন্তু নিট ফোর্স 0 হবে না। তাহলে আমি তোমাকে দেখাই যে পানির অণুর আকর্ষণটুকু কত সেটা আগে দেখাই। এই গোলাপি কালি দিয়ে পানির অণুর আকর্ষণটাকে মার্ক করে, যেটা হচ্ছে পানির অণুর আকর্ষণ, যেকে পানির অণু টানতেছে, এটা হচ্ছে পানির অণুর আকর্ষণ। বোঝা গেছে যে এতটুকুতে পানি আছে, এতটুকুতে পানি আছে, পানির অণুর আকর্ষণ। কিন্তু এবার দেখো চিন্তা করে, এইটুকুতে তো বাতাস ছিল, এইটুকুতে তো বাতাস ছিল, তাহলে এইটুকু বাতাস থাকার কারণে উপরের দিকে তো বাতাসের অণুগুলাও টানছে তারে, এই যে বাতাসের অণুগুলাও তো আকর্ষণ করছে, যেটা অবশ্যই পানির তুলনায় খুবই সামান্য। দেখো পানি হচ্ছে এতটুকু আর বাতাস হচ্ছে ওইটুকু, তাহলে অবশ্যই পানির তুলনায় চিন্তা করলে সেটা খুবই সামান্য, পানির তুলনায় যদি চিন্তা করি তাহলে সেটা খুবই সামান্য। তা তুমি বলো তো এবার নিট ফোর্সটা কি হবে? এই যে উপরের দিকে যে বাতাস সেটা কাজ করে, বাতাসের অণুগুলো ওরা টানতে চাই কোন দিকে? বাতাসের অণুগুলো টানতে চাই উপরের দিকে, আর পানির অণুগুলো টানতে চাই কোন দিকে? নিচের দিকে। তো নিট ফোর্স বা লব্ধিটা কোন দিকে থাকবে? এর লব্ধিটা কোন দিকে থাকবে? এর লব্ধি কিন্তু এবার 0 হবে না, তাহলে লব্ধি কিন্তু আছে, এবং লব্ধি কোন দিকে? লব্ধি ডাউনওয়ার্ড, অর্থাৎ নিচের দিকে। এই যে নিট পানির ভেতরের দিকে, দেখো কোন দিকে? এই যে এখানে যে পানির অণুটা আছে তার উপর নিট ফোর্সটা কোন দিকে? নিচের দিকে, অর্থাৎ বাকি যে পানির অণুগুলো আছে তারা ওরা টেনে নিচের দিকে রাখতে চাই, বলতে চাই যে বাতাসের সাথে তুই যেন চলে যাস না, ঠিক আছে, টেনে ধরে রাখতে চাই, বাতাসের সাথে যেন চলে যাস না। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এইবার আসো, এবার দেখো একেবারে পৃষ্ঠে যে অণুটা আছে, অনেকে ভাবে ভাই দেখেন পৃষ্ঠে যেটা আছে তার এই অর্ধেক অংশে আছে বাতাস আর এই অর্ধেক অংশে আছে পানি, অর্ধেক অংশে আছে পানি, অর্ধেক অংশে বাতাস আর অর্ধেক অংশে আছে পানি। তাহলে এইবার তো দেখেন নিট ফোর্সটা 0 হবে ভাই, অর্ধেক অংশে বাতাস আর বাকি অর্ধেক অংশে পানি, নিচের দিকে আছে পানি, তাহলে নিচের দিকের আকর্ষণটা পানির আকর্ষণ, পানির আকর্ষণ, আর উপরের দিকে যে আকর্ষণটা সেটা বাতাসের আকর্ষণ, উপরের দিকে যেটা এটা বাতাসের আকর্ষণ, বাতাসের আকর্ষণ। অনেকে বলতে ভাই সমান সমান,
উপরেও তাহলে যা, নিচেও তাই। নো, পানির অণুকে পানির অণু বেশি বলে আকর্ষণ করবে, আর পানির অণুকে বাতাসের অণু কম বলে আকর্ষণ করবে। পানি আর বাতাসের ক্ষেত্রে আসক্তি ইজ লেস দেন সংসক্তি, অর্থাৎ পানির অণুর সাথে পানির অণুর আকর্ষণ বেশি, পানির অণুর সাথে বাতাসের অণুর আকর্ষণ বেশি না। তাহলে নিচের দিকে পানির অণুর আকর্ষণ, তুমি বলতে পারো যে ভাই দেখেন প্রভাবগুলোকে অর্ধেক অংশে বাতাস অর্ধেক অংশে পানি আছে, থাকুক, কিন্তু অর্ধেক অংশে বাতাস অর্ধেক অংশে পানি আছে। যদি অর্ধেক অংশে পানি বাকি অর্ধেক অংশে পানি থাকতো তাহলে নিট ফোর্স শূন্য হইতো, অথবা অর্ধেক অংশে বাতাস বাকি অর্ধেক অংশেও বাতাস থাকতো তাহলে নিট ফোর্স শূন্য হইতো, কিন্তু অর্ধেক অংশে বাতাস অর্ধেক অংশে পানি। তাহলে এই ক্ষেত্রে সংশক্তি ইজ গ্রেটার দেন, সংশক্তি ইজ গ্রেটার দেন আসক্তি। তো এটা হওয়ার কারণে নিট ফোর্সটা কোন দিকে? নিট ফোর্সটা নিচের দিকে, নিট ফোর্সটা নিচের দিকে, তাহলে এরও নিট ফোর্সটা ডাউনওয়ার্ডস, নিচের দিকে। বুঝতে পারছো? তাহলে এইবার একটা জিনিস বলো, পানির কোন অণু এই অণুটার উপরে থাকতে পারে কিনা? বলো, আমি তো অনেকগুলো পানির অণু আঁকলাম, কোন পানির অণু এই অণুটার উপরে থাকতে পারে কিনা? এটা কি সম্ভব কিনা বলো? এটা কি সম্ভব? না, এই অণুটার উপরে কোনো অণু থাকতে পারে না। এটাই তো একেবারে দেখো উপরের যে লেয়ার, পানির উপরের যে লেয়ার, সেই লেয়ারের অণু এর উপরে কিভাবে থাকবে? তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো তো, এর উপরে কিভাবে থাকবে? তাহলে এবার একটা জিনিস চিন্তা করো, উপরের লেয়ারে যে অণুগুলো আছে, এই যে উপরের লেয়ারে যে অণুগুলো আছে, সেই অণুগুলার নিট ফোর্স কোন দিকে? এখানে যে অণুগুলো আছে সেই অণুগুলার নিট ফোর্সটা কোন দিকে? বল বল, নিট ফোর্সটা কোন দিকে? এই নিট ফোর্সটা নিচের দিকে, ডাউনওয়ার্ডস। এভাবে নিট ফোর্সটা নিচের দিকে টানা হচ্ছে, নিচের দিকে এভাবে টানা হচ্ছে। কি কথা বুঝলা? তাহলে উপরের এই যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটাকে এইভাবে নিচের দিকে টানা হচ্ছে না? তাহলে উপরের সারফেসটাকে আমরা কি করতে চাচ্ছি? মিনিমাইজ করতে চাচ্ছি না? তরল মিনিমাইজ করতে চাচ্ছে না? তো এটাই তো পৃষ্ঠটানের ধর্ম, যে সারফেসটাকে মিনিমাইজ করতে চাই। এটাই তো পৃষ্ঠটানের ধর্ম, সারফেসটাকে মিনিমাইজ করতে চাইতেছে সারফেসটাকে। পানির ফোঁটা কেন গোলকাকার ধারণ করে? দেখো এখান থেকে উত্তর দিয়ে দিব। পানির ফোঁটা কেন গোলকাকার ধারণ করে? এই যে একটা পানির ফোঁটা, এই যে পানির ফোঁটা, এই